সাগর, কি হয়েছে ভাই? আমার খুবই খারাপ লাগে, সব দোষ আমারই। আমি কেন যে আগের মাথায় তোমার এসব কইতে গেলাম। ভাবি, আমি ফালতু মনে হইতেছে। আসলে আমি একটা অপদার্থ। আমি কেন যে আমার জীবনটা এইভাবে সাজাইলাম, আমি কেন আমার জীবনটা করে কান্না করে বলতে ইচ্ছা করতেছে আমি একটা অপদার্থ, আমি একটা লুজার, আমার দিয়ে কিচ্ছু হবে না। কথা বলার আসলে আমার দিয়ে কিচ্ছু হইব না। ভাই তুমি প্লিজ এভাবে কান্না করো না, এভাবে কান্না তুমি সব পারবা। আরে মানুষ পারে না এমন কোনো কিছু আছে? আমার বিশ্বাস তুমি পারবা, তোমারে দিয়ে হইব। তখন দেখবা ওই নাই, তোমাদের অজান্তে অনেক জায়গায় চাকরির চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গায় চাকরি হয় নাই। আসলে বাপ ভাই শতবার। আর তোমার চাকরি করতে হইব কেন? চাকরি নিয়ে এত টেনশন করতেছো? তুমি তো অ্যাকাউন্টসে মাস্টার্স করছো। আমার মনে চিন্তা করো না ভাই, আমরা সবাই তোমার সাথে আছি, বাবা তোমার সাথে আছে। চলো এখন ঘরে চলো। বাবা আমরা তো সবাই চাইতেছি যে সাগর একটা কিছু করুক, সাগর বড় হইছে। কিন্তু বাবা আপনি তো জানেন, কিন্তু চাকরি তো পাইতেছে না। তার উপরে আপনি আবার কইতেছেন যে এবার আমাগো ফসল ভালো হয় নাই। যেইটুকু ফসল হইছে ওইটার মধ্যে কি ও বৌমা, আমরা কি করতে পারি? তুমি যেটা কবা ওটাই করুন। শোনো বৌমা, তুমি তো শুধু আমার বৌমা না, তুমি আমার মা হয়ে আছো। তুমি যে সিদ্ধান্ত নিবা আমি জানি সেটা আমাকে সংসারে ভালো লেগে নিবা। আব্বার কথার লগে আমিও একমত। তুমি যেটা সিদ্ধান্ত নিবে এই সংসারের জন্য, যে সেটা সঠিক সিদ্ধান্ত, এটা আমরা ভালো করে জানি না আব্বা। সবাই যখন কইতাছো, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি। সাগর, তোমার যে ব্যাংকের ম্যানেজার রাইতে বলতে বলছিলাম কিছুক্ষণের মধ্যে চলে আসবো। বাবা ম্যানেজার সাহেব আসলে ও তুই আসছস, বস। আমাগো 5 বিঘা জমি আছে, আর বর্তমান বাজারে 5 বিঘা জমির দাম না হইলেও আপনি আমাগরে 20 লাখ টাকা লোন দিবেন। অবশ্য আমরা একটা অ্যামাউন্ট দিয়ে আপনার এই লোন শোধ করে ফেলাবো। ভাই ব্যবসা করবো, বুঝতেছেনই তো আমাগো সমস্যাটা। হ্যাঁ ভাবি, আমি সাগরের মুখ থেকে সবকিছু শুনেছি। আর আর সবচেয়ে বড় কথা হলো সাগর আমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকাটা এটা আমার নৈতিক দায়িত্ব। আপনাদের কোনদিন টাকা লাগবে সেটা ভাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি আমাগরে টাকার ব্যবস্থাটা কইরা দেন প্লিজ। ওকে ভাবি, তাহলে আমি আজ আসি। সাথে ভাত খায়া তারপরে যাইবেন। সরি ভাবি, আজ আপনাদের কথা রাখতে পারছি না, অন্যদিন এসে খেয়ে যাবো। সত্যি তো ভাই। সে আমার বেচা কেনা খুব ভালো হয়েছে। মনে করো দোকানের খরচপাতি সব বাদ দিয়েও 50,500 টাকা লাভ হয়েছে। কাছে দিই 10। এই তোমার কত টাকা লাভ হইছে? ভাবি, সবাই আমাকে বলতো অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না, কিন্তু এইবার কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সবারই তো দেখতেছি ব্যবসা খুবই ভালো হইছে। আল্লাহ যদি এইভাবে সবার ব্যবসা ভালো করতে থাকে তাহলে ব্যাংকের লোন শোধ। এই সব কিছু তো সম্ভব হয়েছে তোমার জন্য বৌমা। তুমি যদি সঠিক সময়ে পরামর্শ দিয়ে সিদ্ধান্তটা না নিতা তাহলে দুঃখের দিন থেকে সবচেয়ে বড় অবদান আমার ভাবি। আমি যদি আমার গায়ের চামড়া কেটেও জুতা বানিয়ে দিই, তাহলে এই অবদানের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আরে তোমরা যদি পরিশ্রম না করতা তাইলে কি এই সাফল্য আসতো? হ্যাঁ, আর তোমরা আমারে কেন বারবার ধন্যবাদ দাও আমি বুঝি না। এই হলো একটা সমস্যা আম্মা, তোমার প্রশংসা করে কোনোদিন শান্তি পাইলাম না। আমার ভাগ্য এমন ভালো যে তোমার মতো মায়ের মনে হয়েছে এই বাড়িতে আমার মা আসছে, মায়ের মতো আমার আগলায় রাখছে। হয়েছে তো বাবা, আমার এত আর প্রশংসা করতে হইব না। আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনার হুকুম অমান্য করে এমন সাধ্য বাড়িতে কার আছে? বাবা এই সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিকই আছে।
আর জানিয়ে যদি আসতাম তাহলে কি তোমাদের সারপ্রাইজ দিতে পারতাম? যদি জানিয়ে আসতাম তাহলে তো সারপ্রাইজটা দিতে পারতাম না। কেন, আমি কি এসে ভুল করেছি? কি আশ্চর্য, ভুল করবি কেন? হ্যাঁ, ফেলাইছো, খাওয়া দাওয়া মনে ঠিক মতন করস না না? কি যে বলো না ভাবিমা, শরীর শুকাবে কেন? আমি যে রকম ছিলাম একদম সেই রকমই আছি। ওদের দেবর ভাবির ভালোবাসা। হ্যাঁ তাই তো দেখছি। ভাবি ছোট দেবরকে পেয়ে তো দেখছি যে খাওয়া দাওয়া করিস না ঠিকঠাক। দেখছো ভাবিমা, দেখছো সবাই আমাকে নিয়ে মজা করছে। আচ্ছা তোমরা চুপ করো তো, কি শুরু করলা? হ্যাঁ ভাবিমা, তোমার হাতে খাবো বলেই এত দূরের রাস্তা জার্নি করে এসেছি। সেই ছোটবেলা যখন আমার মা মারা যায়, কখনো আমাকে বুঝতে দেওনি একটা মা যেমন তার সন্তানকে মায়ের মমতা, আদর, ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে। তুমি ঠিক, তুমি আমার বড় ভাবি না, আমার মা। আমি তোমাকে দেখলে আমার মায়ের কথা তোরা এরকম করে কানলে আমার বুঝি কষ্ট হয় না? হ্যাঁ, তোরে তো আমি আমার সন্তানের মতনই ভালোবাসি, বাসায় তো অনেক বেশি আমি তোরে ভালোবাসি। কান্না থামা, আর একটু কানবি না, চোখ মুছ।